হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। হিডেন কিছু বিষয় তোমার প্রিয় মানুষটির বেরিয়ে এসেছে। এমনও হতে পারে কোনো একটা মানুষের হিডেন বিষয়। গতকাল রাতে যদি তোমরা রিডিং দেখো ফ্রেন্ড, গতকাল রাতে তোমরা দেখতে পাবে তোমার প্রিয় মানুষটি কিন্তু কারোর একটা কোনো একটা লেডির হিডেন বিষয় জেনে প্রচুর কান্নাকাটি করেছিল। তোমরা গতকাল রাতের রিডিংটা যারা দেখেছো তোমরা জানবে ফার্স্ট কার্ডই দ্য মুনের এসেছিল, হ্যাঁ না, ফার্স্ট কার্ডই মুনের এসেছিল। হতে পারে সেই এনার্জিটা আজকে সকালেও রয়েছে। সেই মানুষটার কাছে হয়তো প্রচুর যে হার্ট পেনটা পেয়েছে না ফ্রেন্ড, একটা টাওয়ার হয়ে গেছে সেই লেডি উপরে। আমি সামান্য একটু বলে দিই, যারা হয়তো দেখোনি বা যারা দেখেছো জানবে ভালো করে। তো সেই লেডি যে একটা সঙ্গে টাওয়ার হয়ে গেছে, সে ফ্যামিলির কেউ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির, বা হয়তো তাকে ফ্যামিলির সদস্য মানতো, এরকম কোনো লেডি যে খুব স্বার্থপর টাইপের এবং খুব অহংকারী, ইগোয়েস্টিক একজন মহিলা, যে তোমার প্রিয় মানুষটি প্রচুর ভরসা বিশ্বাস করতো, তারই হিডেন কিছু জেনেছে তোমার প্রিয় মানুষটি এবং প্রচুর কান্নাকাটি করেছিল। আজ সকালেও তোমার প্রিয় মানুষটি সেই সেম এনার্জি ফিল করছে, বা আজ সকালেও সেই কিন্তু ক্রাইং এনার্জিতে রয়েছে এবং সেই হিডেন বিষয় তার মন মস্তিষ্কে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে আর সেই পয়েন্টটি রিভিল করব না যে কোন হচ্ছে ব্যক্তি, তাই না ফ্রেন্ড, কারণ কাল রাতেই যেহেতু আমি দেখিয়ে দিয়েছি যে একটা কোনো লেডি ফিগার, তার জন্যে কিন্তু এই পয়েন্টটা দেখছি না। আমি দেখব যে আরও কি চলছে। কেবল কি সেই মহিলার কথা মহিলার কথা ভেবেই কান্নাকাটি করে যাচ্ছে, নাকি কিছু বদল এসেছে। সারা রাত তো হয়তো কেঁদেইছে, অনেকের হয়তো সারা রাত জেগেও ছিল। এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমরা ভাববে যে তোমার হয়তো অনেকে ঘুমাতে পারোনি, বা মাঝরাতে তোমাদের অনেকের হয়তো ঘুমও ভেঙে গেছে, বা হয়তো সারা রাত জেগেছিলে হয়তো ভোরে ঘুমিয়েছো, এরকমও হতে পারে ফ্রেন্ড। আর ঘুমের একটা ডিস্টার্ব তোমার কিন্তু হয়েছে গতকাল রাত্রে। যদি হয়ে থাকে ফ্রেন্ড, তাহলে তুমি শিওর থাকো যে মানুষটার সঙ্গে কিছু একটা ঝামেলা হয়েছে, যেটা তোমার উপরও এফেক্ট করছে। এবং তোমরা অনেকে বলেছো যে গত কয়েকদিন ধরে বেশ স্যাড এনার্জিতে তোমরা আছো। সেটার পেছনে কারণ কি জানো তো ফ্রেন্ড, 2-3 দিন আগে সৌর ঝড় একটা হয়েছিল, সেই এনার্জির এফেক্ট কিন্তু আমাদের উপর পড়েছে, যার জন্যে প্রত্যেকে স্যাড অ্যালোন। হঠাৎ করে এতটা পরিমাণে তুমি হার্ট পেন ফিল করেছো যে তোমার দম বন্ধ করা একটা কষ্ট তুমি ফিল করেছো, সেটা হয়তো 1-2 ঘন্টার জন্য। তারপর তুমি ফ্রি হয়ে গেছো। বিশেষ করে যারা একটু হাই ভাইব্রেশনে আছো তারা 1-1.5 ঘন্টার মধ্যে ফ্রি হয়ে গেছো। কিন্তু যারা একটু লোতে আছো না ফ্রেন্ড, দিনের পর দিন তোমাকে পেন দিয়েছে। এটা সৌর ঝড়ের এফেক্ট। শব্দ এনার্জি না ফ্রেন্ড, সূর্য একটা এনার্জি, যার এনার্জি নিয়ে আমরা কিন্তু ইনডাইরেক্টলিভাবে আমরা এনার্জি নিয়ে বেঁচে আছি। আমাদের বডি বেঁচে আছে, তো বডির উপর এফেক্ট করলে আমাদের কিন্তু সোলও দেখবে একটা উইক হয়ে যায়। কারণ কি, যে দেখবে তুমি যখন শরীর তোমার অসুস্থ হয়ে যায়, দেখবে কোনো কিছু ভালো লাগে না। তার মানে কি, যে শরীরের উপরও এফেক্ট যখন হয় তখন আমাদের সোলের উপরও এফেক্ট করে। তো সেই রকমভাবে এই যে সৌর এনার্জি আমরা ইনডাইরেক্টলিভাবে আমাদের বডিতে আমরা নেই, হ্যাঁ না, সেই সূর্যের একটা যে সৌর ঝড়ের ফলে যে এনার্জি একটা আপ ডাউন হয়ে গেছে না, যার ফলে তোমার শরীরের উপরেও এফেক্ট করেছে। এবং সেই জন্য একটা স্যাড অ্যালোন আর বিশেষ করে একটা ক্রাইং এনার্জি কয়েকদিন ধরে কিন্তু কাজ করছিল। এটা আর আদার্স কিছু নয় ফ্রেন্ড, এই সৌর ঝড়ের এফেক্টের জন্য। এবং হয়তো এখনও অনেকের পেন ফিল করাচ্ছে বা উইক একটা লাগছে তারই জন্য। কারণ কি, তুমি একটা ব্যালেন্সে ছিলে, যখন হঠাৎ করে কিছু হয়ে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে, তখন সেটাকে একটা ব্যালেন্সে আনতে টাইম লাগে, তাই না ফ্রেন্ড। তো আমরা না জানতেও আশপাশের অনেক কিছু বিষয়কে আমাদের বডি, আমাদের সোল সবকে অ্যাট্রাক্ট করে নেয় চুম্বকের মতো, হ্যাঁ না ফ্রেন্ড। তো তুমি বুঝতেই পারোনি যে তোমার সঙ্গে হয়েছেটা কি, কিন্তু তোমার বডিও জানে, সোলও জানে, কিন্তু তোমার কাছে সেই মেসেজটা আসেনি, তুমি কারণ খুঁজে পাওনি। তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো যে কেন এরকম হচ্ছে, কয়েকদিন বেশ ভালো ছিলে,
এটা আর কিছু নয় ফ্রেন্ডস, এই সৌরঝড়ের এফেক্ট আর কিছু নয়। এই নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। বিশেষ করে আমার যারা ফিমেল ফ্রেন্ড আছো তোমাদের হাল কিন্তু বেশ খারাপ করে দিয়েছে। মেল যারা আছো তাদের বিশেষ করে মাথার যন্ত্রণা, মেল যারা ফ্রেন্ড আছো মাথা বেশি যন্ত্রণা করতো, চোখ জ্বালা করতো, রাতে ঘুম উড়ে গিয়েছিল, এইটা বেশি হতো। এবং যারা আমার ফিমেল ফ্রেন্ডরা আছো, ফিমেল ফ্রেন্ড তোমাদের কিন্তু হাল আরও খারাপ করে দিয়েছিল। ঘুম নেই, শরীর ভারী হয়ে থাকা, লো ফিল হওয়া, একটা বমি বমি ভাব, হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো মাথা ঘোরানো, কি একটা রাগ, এই যে যত রকম নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে হাবি হয়ে গিয়েছিল, যার ফলে তুমি কিছু উপায় না পেয়ে কান্নাকাটি করতে। বেশিরভাগ সময়ই এরকম, একদম খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে অনেকটা হয়তো দেখবে রোগাও হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এই জন্যে, আর আদার্স কিছু নয় ফ্রেন্ড। আমরা না চাইতেও এই ধরনের জিনিসগুলো আমাদের কিন্তু ঘটে, যে আমরা বুঝতেই পারি না, কারণ আমরা প্রকৃতির থেকে ডিটাচে থাকার চেষ্টা করি। এই জন্যই তো আমাদের এই সমস্যা, যে এই ঝড়ের ফলে যে এত কিছু হয়ে গেছে। আমি কিন্তু বলিনি, কারণ তোমাদের অনেকের প্রচুর মেসেজ আসার জন্যই আমি কিন্তু আজকে রিডিংয়ে তোমাদেরকে বলছি ফ্রেন্ড, না হলে কিন্তু আমি বলিনি। আমি কারণ এই যে সৌরঝড় হবে কি যার ফলে এফেক্ট হতে পারে, এই জিনিসটা কিন্তু আমি বুঝতেই পারিনি যে এতটা তোমাদের উপর এফেক্ট করবে। এবং হচ্ছে তাহলে আমি কিন্তু এর আগে বলে দিতাম, তোমরা হয়তো এতটা কষ্ট পেতে না, হালকা হয়ে যেতে, যে হ্যাঁ এটার জন্য তুমি তোমার প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যেতে, তাহলে এতটা পেন ফিল হতো না। কিন্তু আমি বুঝতে পারিনি, আর তোমরা অনেকে মেসেজ করার জন্যই আমি বলছি ফ্রেন্ড, আর এটা আদার্স কিছু নয়। তুমি এই জিনিসটাকে রিলিজ করে দাও, নিজেকে একটা হচ্ছে হিল করো এবং পজিটিভ থাকো। খাওয়া দাওয়া একটু ভালো করে করো, বেশি করে জল খাও এবং নুন জলে স্নান করার চেষ্টা করো। নুন জলের মানে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করো, এতে দেখবে অনেকটা এই জিনিসগুলো রিলিজ হয়ে যাবে। এবং বেশি করে জল খাও আর ফ্রিতে থাকার চেষ্টা করো। তোমার প্রিয় মানুষটি সেই হিডেন যে একটা বিষয় জেনেছে, সেই লেডি ফিগারে সেই এনার্জিটা আজ সকালেও রয়েছে। আরও কি চলছে তার মন মস্তিষ্কে। তোমাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার প্রিয় মানুষটি নতুন অধ্যায় শুরু করতে চাইছে। রাতভর অনেক সিদ্ধান্ত, অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু তার মাইন্ডে কিন্তু হয়েছে ফ্রেন্ড, এবং সে চাইছে নিউ বিগিনিং হোক। হতে পারে সেই লেডি ফিগারের সঙ্গে একটা সার্কেল ছিল, এন্ড হয়ে নতুনভাবে তোমার প্রিয় মানুষটির লাইফে কিছু একটা হতে চলেছে, নিউ বিগিনিং। আর সে শুরু করতে চায় নতুন করে, জীবনের একটা পরিস্থিতির বদল ঘটাতে চাইছে। অবশ্যই প্রোভাইড করবে ফ্রেন্ড, তুমি রেডি থাকো। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি কিছু একটা প্রোভাইড করবে, মানে রিলেশনশিপের উপরে, এবং সে এরপর যেটা সিদ্ধান্ত নেবে তার নিজের জন্য, সেটা তার অবশ্যই পজিটিভ, সেটা তোমার জন্যও পজিটিভ এবং তার জন্যও পজিটিভ হবে। সেই মহিলার কাছ থেকে একদম ফ্রি হয়ে যাবে ফ্রেন্ড, একদম ফ্রি হয়ে যাবে। যে চাপটা তোমাদের সম্পর্কে এতদিন ছিল না ফ্রেন্ড, সেটা ফ্রি হয়ে যাবে। আর সেটা তোমার প্রিয় মানুষটিই করবে। এই এনার্জিটা এখনও আছে, সেই যে একটা কান্নাকাটি, একটা স্যাড, এই যে মানুষটাকে আমি এত কিছু দিলাম, এত কিছু করলাম, সেই মানুষটা আমার সঙ্গে এমন করে দিয়েছে, এই যে একটা ব্যাপার তার যে একটা মাইন্ডে রয়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার নয়। সে হিসেব নিকেশ করছে, আমি মানুষটাকে এত কিছু দিলাম আর সব ভস্যে ঘি ঢালা হয়ে গেছে, একদম সব কিছু বৃথা, হ্যাঁ না? সেইটা নিয়ে একটা গিল্টি ফিল হচ্ছে। সে সেগুলো নিয়ে ভাবছে, আজকেও ভাবছে সেগুলো। কাল রাতে হয়তো ভেবেছে প্রচুর, আজকেও ভাবনা চিন্তা করছে যে সে মানুষটাকে আমি যা দিয়েছিলাম সে গেল কোথায়, সবই মিথ্যে বলে সেটা প্রমাণ হয়ে গেল। সত্যি কথা বলতে ফ্রেন্ড, এই 3D দুনিয়ায় তুমি যার জন্যে যা কিছু করবে, রিটার্ন আশা করবে না। এই মানুষটা হয়তো দিয়ে আশা করেছিল যে এই মানুষটা আমার হ্যাপি ফ্যামিলি একটা বজায় রাখবে, আমাকে ভালো বুঝবে, একটা ভালো জায়গায় পৌঁছে দেবে, এই রকম কিছু আশা ভরসা সে রেখেছিল, তাই এতটা পেন ফিল হচ্ছে। কারোর জন্য কিছু করে আশা করা যাবে না যে মানুষটা কিছু দেবে আমাকে, একদম নয়। দাও মনের খুশিতে, দাও মনের শান্তিতে, বাস, আর কিছু নয়। কারণ যখন তুমি পাবে সেখানে, আশা করবে পাওয়ার জন্য, সেখানে কিন্তু প্রচুর চোট পেয়ে যাবে। কারণ আমরা যেটা পাওয়ার কথা ভাবছি সেটা কিন্তু মিথ্যে, এটা আমাদের কল্পনা মাত্র, বাস্তবে নয়। ঠিক আছে ফ্রেন্ড? তো তুমি যদি কিছু পেতে চাও, পরিশ্রম করে অ্যাচিভ করো, সেটাই পাও না যে তোমার কাছ থেকে কোনো দিন কেড়ে নেবে না। ঠিক আছে ফ্রেন্ড? কিন্তু যদি তুমি কাউকে কিছু দেওয়ার পর যেটা তুমি আশা করছো সেটা কিন্তু তোমার কল্পনা, তাই না ফ্রেন্ড? সেটা তোমার কল্পনা, সেটা কিন্তু বাস্তবে নয়। তার জন্যেই মানুষ কষ্ট পেয়ে যায়।
তুমিও হয়তো কোনো মানুষকে কিছু দিয়েছিলে, আশা করেছিলে মানুষটা আমাকে কিছু দেবে, ওটা তোমার কল্পনা, ওটা তোমার মনের ভেতরকার, বাস্তবে নয়। সে কিছুই দেয়নি, তুমি না কিছু করেও শুধু কল্পনার জন্যই তুমি কষ্ট পেয়ে গেলে। তার জন্যই কিছু দেবে তো মনের শান্তি, হ্যাঁ আমি একে কিছু দিলে আমার মনে একটা শান্তি হবে, কি আমি এটা যদি করে দিই তো আমি একটা খুশি ফিল করব, সেটা সঙ্গে সঙ্গে তুমি তার কিন্তু রিপোর্ট পেয়ে যাচ্ছ, তাই না ফ্রেন্ড? যে একটা কাজ করলে সঙ্গে সঙ্গে তার কিন্তু তুমি রিটার্ন পেয়ে গেলে, যে আমি খুশি পেয়ে গেলাম মানুষটাকে দিয়ে, কি এইটা হেল্প করে আমি একটা আনন্দ পেলাম। কিন্তু পরে যেটা তুমি চাইবে সেটা তোমার কিন্তু মনের একটা কল্পনা, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তুমি কোনো দিন এটা করতে যাবে না, কারণ সেটা বাস্তবে যেহেতু নয়, তুমি একদিন কষ্ট পেয়ে যাবে। আর যদি হয়তো তুমি দিয়ে মনে শান্তি পেয়ে গেলে, খুশি পেয়ে গেলে, বাস তুমি লেট গো করে দাও, এবার তুমি তোমার লাইফে বা কাজে তুমি বিজি হয়ে যাও। সেই মানুষটা যদি কোনো দিন কিছু দেয়, সেটা তো তোমার এক্সট্রা পাওনা, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি হয়তো কারোর জন্য কিছু দিলে, সে হয়তো কোনো দিন কিছু তোমাকে গিফট করলো কি তোমাকে হেল্প করলো, সে তার মতো করে, তুমি তার উপর ছেড়ে দাও, সেটা তোমার এক্সট্রা পাওনা। তুমি সঙ্গে সঙ্গে কীটা পেলে? শান্তি আর খুশি। তোমার সব সময়ের জন্য কিছু দেওয়ার সময় না যদি তোমার থাকে বা দেওয়ার ইচ্ছে থেকে, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু আশা করে কোনো দিন কিছু করবে না, কারণ ওটা তোমার মনের কল্পনা, ওটা বাস্তব নয়। ঠিক আছে ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি এমন কল্পনা করেছিল, তাই আজকে হার্ট পেন ফিল করছে, যে সে আমি চেয়েছিলাম। তোমরা হয়তো গতকালের রিডিংটা যদি না দেখো, দেখলে বুঝতে পারবে, অনেকগুলো পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করেছি সেখানে। তো তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই মানুষটাকে ইমোশনালিভাবেও জুড়েছিল, অবশ্যই ইমোশান ছিল সেই মানুষটার প্রতি, এবং প্রচুর প্রোভাইড করে গেছিল। তোমাকে সাইড করে সে তাকে প্রোভাইড করে গিয়েছিল, আর বিনিময়ে আজকে হার্ট পেইন। তার জন্যই এই করে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় ফ্রেন্ড, এই করে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। যে লেনদেন যখন ঢুকে যাবে না সম্পর্কে, এই 3D ম্যাটেরিয়ালিস্টিক জিনিস যখন লেনদেন ঢুকে যাবে, যত মধুর সম্পর্ক হোক, সম্পর্ক শেষ হয়ে যাবে। যখন তুমি বিশ্বাস ভরসা লেনদেন করো, সম্পর্ক মজবুত হবে। প্রেম ভালোবাসা লেনদেন করো, সম্পর্ক মজবুত হবে। সম্পর্ক মনের ভেতরকার, আর 3D দুনিয়ার জিনিস বাইরের দুনিয়া, এ মায়ার, আর সেগুলো হচ্ছে ভেতরকার। যখন তুমি ভেতরকার জিনিসের সঙ্গে বাইরের জগতে জিনিসের ব্যালেন্স করবে, কোনো দিন সম্পর্ক ঠিক থাকবে না, কারণ দুটোই আলাদা বিষয়। সে মানুষটা বিশ্বাস ভরসা তোমাকে দিচ্ছে, তুমিও বিশ্বাস ভরসা দাও, সম্পর্ক ভালো থাকবে। সে তোমাকে টাকা পয়সা দিচ্ছে, তুমিও টাকা পয়সা দাও, তাহলে সেখানে একটা টাকা পয়সার সম্পর্ক থাকলো, তুমিও জানবে যে এটা টাকা পয়সার সম্পর্ক, ওখানে ব্রেক হলেও কিছু যায় আসবে না। বিশ্বাস ভরসা, সে তোমাকে বিশ্বাস দিচ্ছে, তুমিও বিশ্বাস দিচ্ছ, তো দুজনের মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, তো সেও কষ্ট পেয়ে যাবে, তুমিও কষ্ট পেয়ে যাবে। যে তোমাকে বিশ্বাস করবে, সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সে কোনো দিন তোমাকে বিশ্বাস করে না। এটা তুমি মাথায় রাখো। অনেক বিষয় থাকে ফ্রেন্ড, এগুলো বোঝা খুবই জরুরি, বোঝা খুবই দরকার। আর যে মানুষ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তুমি শিওর থাকো সে ব্যক্তিটাই বিশ্বাসঘাতক, সে নিজের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে। কারণ কি, সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিয়ে নিজের কর্মা গেইন করে আগামীকে নিজের হাতে ক্ষতি করছে। সে ইনডাইরেক্টলিভাবে নিজের বেইমানি, নিজের বিশ্বাসঘাতকতা নিজেরই করছে। তোমার সঙ্গে আজ করে দিয়েছে, কিন্তু সে আগামীতে গিয়ে নিজের ক্ষতিটা নিজের হাতে করছে। বিশ্বাসঘাতকতা সে কি সত্যি তোমার সঙ্গে করলো নাকি নিজের সাথে করলো? এবং সে ব্যক্তি নিজেই বিশ্বাসঘাতক। যে তোমাকে বিশ্বাস দেবে, বিশ্বাস ভরসা দেবে, সে কোনো দিন তোমার সঙ্গে বিশ্বাস ভরসা ভাঙবে না, এই ধরনের জিনিস করবে না। সে তোমাকে কোনো দিনই দেয়নি, তুমি দিয়েছিলে ওকে, তুমি বিশ্বাস দিয়েছিলে, তুমি ভরসা দিয়েছিলে, তুমি কমফোর্ট জোন দিয়েছিলে, তাই ব্রেক হয়ে গেছে। সে যদি তোমাকে দিত বিশ্বাস, সে যদি তোমাকে ভরসা দিত, সে যদি তোমার প্রেম ভালোবাসা দিত, কোনো দিন ব্রেক হতো না। হ্যাঁ না ফ্রেন্ড? সে দেয়নি, তুমি দিয়ে গেছো, তুমি প্রোভাইড করে গেছো। লক্ষ্য করে দেখবে যে তুমি আজকে এই জায়গায় কেন, তুমি প্রচুর প্রোভাইড করেছো, এবং তুমি ভেবেছো মানুষটা একদিন করবে বা করছেও, বা তুমি ভাবছো যে ও যেটা করছে সেটা হয়তো আমি যা করছি সেম, তুমি তোমার নজরে দেখেছিলে, কিন্তু সেটা সত্যি নয়। এটা তোমার মনের কল্পনা, মনের ভেতরে কল্পনা, বাস্তব মধ্যে আকাশ কুসুমের ফারাক। আমরা যা কল্পনা করি, আমরা যা ভাবি, কেবলমাত্র 10% রাইট হয়, বা হয়তো সেটা বাস্তবে হতে দেখতে পাই, বাকি 90% মিথ্যে।
তুমি নিজেই দেখো, ছোটোবেলা থেকে তুমি কত ভেবেছ, কত স্বপ্ন দেখেছ, আজ দেখো তো সেই স্বপ্নগুলো কটা তোমার বাস্তবে হয়েছে? হ্যাঁ না, 10% হয়তো, অনেকে তাও হয় না। অনেকে তো বলে আমার ইচ্ছে অনুযায়ী কিছুই হয় না, অনেকে তো এ কথাটাও বলে দেয় যে কিছুই হয় না। হ্যাঁ না, আমি তো মনে করবো সে লাকি, তার জীবন হচ্ছে ইউনিভার্স নিয়ন্ত্রণ করে। হ্যাঁ না, সে তো লাকি। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আরও কী ভাবনা চিন্তা করছে। সে দিয়ে অনেক আশা করেছিল এবং সে খুবই কষ্ট পেয়ে গেছে সেই মানুষটার কাছ থেকে, বা সেখানে বেশ হার্ট পেন পেয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং সেগুলো নিয়ে ভাবছে, গিল্টি ফিল করছে। সে বুঝে গেছে যেই লেডি ফিগার না ফ্রেন্ড, এই যে দ্য মুনকে ক্লিয়ারিফাই করছে দ্য হাই প্রিস্টেস, সেই যে লেডি ফিগার না ফ্রেন্ড, সে তোমার প্রিয় মানুষটির কাছে দেখিয়েছিল ভালো একটা দিক। আমি সেই রিডিংটা করার সময় বলেছিলাম যে মায়ার শিকলে বেঁধেছিল তোমার প্রিয় মানুষটিকে। হ্যাঁ না, একটা দেখিয়েছিল তো যে একটা মায়া দিয়ে বেঁধে রেখেছিল, সেই লেডি তার নেগেটিভ সাইডকে লুকিয়ে রেখেছিল, পজিটিভ সাইডটা তোমার প্রিয় মানুষকে দেখিয়েছিল। যেটা দেখিয়েছিল সেটা বাস্তবে সত্যি নয়, সে তার নেগেটিভ সাইডকে গোপন রেখেছিল। তোমার প্রিয় মানুষটি তারই হিডেন কিছু বিষয়, সব নয়, কিছু বিষয় তোমার প্রিয় মানুষটি জেনেছে। দ্য মুন মানে হচ্ছে হিডেনকে কিছু বাইরে নিয়ে আসা। তোমার প্রিয় মানুষটি তার এই নেগেটিভ, এই যে ব্ল্যাক যে সাইড, সেইটা তোমার প্রিয় মানুষটি জেনে গেছে, বুঝে গেছে, বা দেখার জন্যে তোমার প্রিয় মানুষটি কাল থেকে পুরো একদম ডাউনে পড়ে গেছে। দেখেই তার একদম হাল খারাপ হয়ে গেছে যে এ কি, এ যদি সেই মানুষটার হয়তো কিছু বিষয় সে দেখেছে, সে যদি পুরোটা দেখে তোমার প্রিয় মানুষটির হাল আরও খারাপ হয়ে যাবে। সে যে কী করবে তার কোনো ঠিক থাকবে না। হ্যাঁ না, সে কিছু দেখেছে, দেখেই তার এরকম অবস্থা হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির। কাল থেকেই তোমার প্রিয় মানুষের সেই এনার্জিতেই আটকে আছে। বদল হওয়া জরুরি, মানুষকে চেনা জানা জরুরি। শুরু একটা হবে, নিউ যে বিগিনিং আসছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কের একটা শুরু অবশ্যই হবে, নিউ বিগিনিং অবশ্যই কিন্তু আসবে তোমাদের সম্পর্কে। এবং তোমার প্রিয় মানুষটিও চাইবে, এবং চাওয়ার ফলে যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে প্রোভাইড করবে একটা কিছু। এবং তোমার প্রিয় মানুষটি ফিউচার নিয়ে ভাবছে, কিন্তু সেই লেডি ফিগার ফ্যামিলির যদি হয় না, সে তাকে নিয়েও ভাবছে যে এ আমাকে হয়তো ওই রকমভাবে আজীবন আটকে রাখবে। হতে পারে তোমার প্রিয় মানুষটি একটা কোনো বিষয় জেনেছে, সেটা কি জানো তো ফ্রেন্ড, হতে পারে তোমার প্রিয় মানুষটি জেনে গেছে ওই লেডি তোমার প্রিয় মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, যেটা হয়তো তোমার প্রিয় মানুষটি আশা করেনি, যে এই মানুষটা আমাকে তার নিজের করে রাখার জন্য ব্ল্যাক ম্যাজিক করলো। হতে পারে, বা ওই লেডির কোনো গোপন কোনো কাহিনী, গোপন কোনো ঘটনা, যেটা হয়তো তোমার প্রিয় মানুষটি কল্পনাই করতে পারেনি যে এই মহিলা এমন করতে পারে। তাকে নিয়ে ফিউচারে বেশ চাপে রয়েছে। সে ফিউচারে ভাবছে যে এই মহিলা ফিউচারে আমার লাইফে তো থাকলে, যদি ফ্যামিলির কেউ হয়, যদি থাকে তাহলে কি হবে, তার ভিক্টরি, তার যে জীবনের সাকসেসের ক্ষেত্রে সে যে তোমাকে কিছু একটা প্রোভাইড করবে, তার ক্ষেত্রে একটা বাধা বলে তার মনে হচ্ছে। বা এমনও হতে পারে তোমার দুজনকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দুজনকে আলাদা করে দিয়েছে, সেটা হয়তো তোমার প্রিয় মানুষটি জেনেছে, তার জন্য একটা দুশ্চিন্তা হচ্ছে। এই যে একটা উইল পাওয়ারকে শেষ করে দিয়েছে, মানে এই পেনটা সে পেয়েছে অ্যাকচুয়ালি। মানুষটার একটা ঘটনা দেখার পর, জানার পর, বোঝার পর তার এই হাল হয়ে গেছে, উইল পাওয়ারটা পুরো ভেঙে গেছে। সে পাস্টের মানুষটার প্রতি দেখছে আজকে যে আমি দীর্ঘদিন একটা মানুষকে ব্যয় করে এলাম অনেক কিছু, কিন্তু সে বিনিময় কিছু দিল না আমাকে, অথচ একটা কোনো মানুষ আমাকে প্রচুর প্রোভাইড করেছে, সে আজ আমার থেকে দূরে, সেই মানুষটার দিকে তাকিয়ে আছে। আর এই দিক থেকে দেখছে যে এই লেডি কি করেছে তার সঙ্গে, ফিউচারে কি হতে পারে। এবং এখানে সে দেখছে যে ইমোশনকে যে ক্লিয়ারিফাই করছে, মানে 5 অফ কাপসকে ক্লিয়ারিফাই করছে কিং অফ ওয়ান্ডস। সে দেখছে যে মানুষটা আমাকে ইমোশনালিভাবে জুড়েছিল সে অনেক দূরে, এবং যে মানুষটাকে ইমোশনালিভাবে দিয়েছিল সে আমাকে পেন দিয়ে দিয়েছে। হ্যাঁ না, সেই মানুষটার সঙ্গে সে দেখছে অতীতের মানুষটা, হয়তো তোমার দুজন অনেকটা দূরে আছো ফ্রেন্ড, তোমার দিকেই তাকিয়ে আছে, তোমার দিকে দেখছে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন অবস্থায় আছো। তোমার প্রিয় মানুষটি সেই কালকের এনার্জিতে রয়েছে, কালকের এনার্জিতেই রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং ভাবছে, বেশ পেন ফিল করছে তোমার প্রিয় মানুষটি, সেই এনার্জি থেকে এখনও বেরিয়ে আসেনি। হতে পারে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করে আরও হয়তো অতীতে অনেক কিছু হয়তো ঘটেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে,
যেটা এই মানুষটা এই লেডি ফিগারের উপর ভরসা করে সে ইগনোর করে গিয়েছিল, আজকে প্রত্যেকটা বিষয়কে সে রিয়েলাইজ করার চেষ্টা করছে, প্রত্যেকটা বিষয়কে সে বোঝার চেষ্টা করছে যে অতীতে এই মানুষটা এই ঘটনাটা করে গিয়েছিল, আমি ইগনোর করে গিয়েছিলাম, কেন ইগনোর করে গেলাম, সেই সময় যদি বুঝে যেতাম আজকে আমাকে এই দিন দেখতে হতো না। হয়তো অনেক কিছু তার ক্ষয়ক্ষতিও হয়ে গেছে সেই মানুষটার উপর ভরসা করে, হয়তো তোমার প্রিয় মানুষটি কিছু করতে চেয়েছিল, এই লেডি বারণ করে দিয়েছে, আর যেহেতু একে মানে তার জন্য সে অনেক বড় বড় হয়তো সুযোগ জীবনে তার হাতছাড়া হয়ে গেছে, সেগুলো নিয়েও পর্যন্ত গিল্টি ফিল করছে, একটা কষ্ট হচ্ছে, তাই তো তার উইল পাওয়ারটা শেষ হয়ে গেছে, তাই এতটা গিল্টি ফিল করছে মানুষটা। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, তুমি এখন গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, এমনও হতে পারে তুমি কোনো নিউজ পেয়ে গেছো যে মানুষটার সঙ্গে মারকাটারি একটা লেগে গেছে, তার জন্য তুমি হয়তো ফ্রি হয়ে গেছে, এমনও হতে পারে ফ্রেন্ড যে একটা ফ্রি তোমার ফিল হচ্ছে এবং তুমি ইউনিভার্সের সহায় রয়েছো, তুমি তোমার জব বিজনেস কেরিয়ার নিয়ে ব্যস্ত বা তোমার ফ্যামিলি নিয়ে হয়তো ফ্যামিলিতে কিছু একটা ব্যাপার রয়েছে সেটা নিয়ে, কিন্তু তুমি একটা হেডেক তোমার আছে এবং তুমি অপেক্ষা করছো মানুষটার কখন ফিরবে, তুমি সোল সার্চ করছো বা নিজের উপর বিশ্বাস ভরসা রেখেছো বা তুমি নিজেকে ডিসকভার করার চেষ্টা করছো এবং তুমি চাও কমিউনিকেশান হোক, এই মানুষটা যে কোনো উপায়ে তোমার সঙ্গে কমিউনিকেশান একটা করুক এবং তুমি চাও যে মানুষটাকে কোনোভাবে তুমি মন থেকে ছাড়তে চাও না, যে মানুষটা আমার লাইফে থাকুক, যে কোনো উপায়ে আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করুক, আমার সঙ্গে থাকুক, এবং তুমি কিন্তু খুব অপেক্ষা করছো, একটা ক্রেভিং কাজ করছে, কারণ প্রচুর ভালোবাসো মানুষটাকে, প্রচুর মাইন্ড গেম খেলেছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বিশেষ করে তোমরা বিবাহিত যদি হও না ফ্রেন্ড, এটা কিন্তু সবথেকে বেশি তোমাদের একটা রেজুনেট করবে কাল থেকে, বিবাহিত যদি হও, অবিবাহিতর ক্ষেত্রেও অবশ্যই আছে, কিন্তু যদি বিবাহিত হও সবথেকে বেশি কিন্তু ম্যাচ করবে এই লেডি ফিগার হাজির, তুমি জানো সেই লেডি ফিগারকে এবং তুমি নিজেকে পজিটিভ রাখারও চেষ্টা করছো, তুমি কেরিয়ার নিয়ে ভাবছো, তুমি মানুষটার জন্য অপেক্ষা করছো, খোঁজ খবর রাখছো, তুমি চাও জাস্টিস হোক এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে খাটছো সবথেকে বেশি, বা এই মানুষটা হয়তো টাকা পয়সা নিয়ে অনেক কথা হয়তো তোমাকে শুনিয়েছে, সেই জন্য হয়তো তুমি চাইছো যে জীবনে একটা কিছু করি, একটা ভালো জায়গায় পৌঁছাই, তুমি ম্যানিফেস্ট করছো এবং তুমি চাও সাকসেস হোক তোমাদের সম্পর্কে, তুমি নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো, ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, একাধিক ব্লকেজ রয়েছে সম্পর্কে, তুমি নিজের উপর কিন্তু ফোকাস রেখেছো, আর কোথাও একটা সেরকম বেশি ভাবছো না লাইফে বা আদার্স কোনো বিষয় খুব বেশি ভাবছো না, একাধিক চিন্তাভাবনায় ফেঁসে গেছো, কিন্তু কিছু করতে পারছো না, সব থেকে বেশি রয়েছে ইগো আর রাগ, ইগো আর রাগ সব থেকে বেশি তোমার উপর হাবি হয়ে আছে এই মুহূর্তে, তুমি এক্সপিরিয়েন্স অনেক করেছো এবং জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চাও এবং ইমোশান নিয়ে ফিউচারে কী হবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, সম্পর্ক নিয়ে বিশেষ করে তুমি চাও সম্পর্কের শুরু হোক এবং তুমি মুভ অন, অনেকে তোমরা মুভ অন করার কথা ভাবছো বা তোমরা মুভ অন করতে চাইছো বা স্টেপও নিচ্ছ এবং ফাইটিং একটা পরিবেশ, তোমার প্রিয় মানুষটির সঙ্গে প্রচুর পরিমাণে ফাইটিং একটা পরিবেশ হয়ে গেছে এবং তার ফলে উইক হয়ে গেছে তুমি প্রচুর, এই মুহূর্তে কিন্তু ঠিক করতে পারছো না যে কী করবে কি না করে, মানুষটা থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে পারবে কিনা সে বিষয়ে তোমার সংশয় রয়েছে এবং তুমি নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছো, কনফিউশান একটা কাজ করছে তোমার এই মানুষটাকে নিয়ে এবং তুমি চাও ভিক্টরি হোক, যে কোনো উপায়ে ভিক্টরি চাও, কিন্তু মানুষটাকে বিনা জেনে জীবনটা একটা ধ্বংসস্তূপের মতো মনে হয়, তোমারও কালকের মতো আজকেও স্যাড অ্যালোন একটা ফিল হচ্ছে, কারণ ওই মানুষটা যতদিন এনার্জিতে মানে ওই মানুষটা কাল থেকে যেভাবে এনার্জিতে আছে তোমারও সেরকম মনে হচ্ছে যে বেশ কষ্ট ফিল করাচ্ছে, আইসোলেট একটা ফিল করাচ্ছে তোমাকে ইমোশনালিভাবে, বেশ কিন্তু স্যাড অ্যালোন একটা, তুমি রাইজ করতে চাও, নিজে হেলদি বাউন্ডারি সেট করে তুমি রাইজ করতে চাও, মানুষটাকে বিনা বেশ স্যাড অ্যালোন কাজ হচ্ছে তোমার, মানে স্যাড অ্যালোন একটা ফিল হচ্ছে এবং ওই মানুষটাও ভালো নেই, তুমিও ভালো নেই, এই মুহূর্তে দুজনে কেউ ভালো নেই, কেউ ভালো নেই তোমরা। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তোমাদের জাস্টিস আসছে ফ্রেন্ড, তুমি যদি অবিবাহিত হও ওই তোমার প্রিয় মানুষটি কিন্তু অবশ্যই একটা বিবাহের কোনো নিয়ে আসবে, মানে তোমাকে বিয়ে করার জন্য এরকম একটা প্রস্তাব দেবে বা হচ্ছে একটা হচ্ছে তোমাকে স্টেবল একটা কিছু প্রোভাইড করবে, কারণ সেই মানুষটার খুশি আনন্দের জায়গা হচ্ছে তুমি, সে হয়তো কোনোভাবে চলে গিয়েছিল বা কিছু একটা তার লাইফে ঘটে গিয়েছে, তো সে কিন্তু বুঝতে পারছে যে তুমি অ্যাকচুয়ালি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে সে বুঝতে পেরেছে এবং তোমরা যদি বিবাহিত হও তোমাদের থার্ড পার্টি অবশ্যই রয়েছে এবং সেই থার্ড পার্টির কারণে তোমার প্রিয় মানুষটি দূরে এবং সে কিন্তু রিয়েলাইজ করছে, অ্যাকচুয়ালি দেখো মানুষের অন্য এক মানুষকে ছেড়ে অন্য মানুষের মধ্যে তুমি
খুঁজে পাবে না যদি সেই মানুষটার মধ্যে নিজেকে না খুঁজে পাও। যদি তুমি নিজেকে সামনের মানুষটার মধ্যে না খুঁজে পাও, দুনিয়া 600 বিলিয়নের মানুষের সঙ্গে মিশেও তুমি কোনোদিনই কিছু পাবে না। একটা মানুষের মধ্যে নিজেকে যদি খুঁজে পেয়ে যাও, আর দুনিয়ায় কাউকে লাগবে না। কিন্তু যদি কোনো মানুষ দুনিয়ার সব মানুষের প্রতি ইনভলভ হতে থাকে, সে কোনো দিন নিজেকেও পর্যন্ত পাবে না, কোনো দিন ভালো থাকতে পারবে না। তোমার প্রিয় মানুষটি সেই রকম, এবং তুমি খুব ভালো করে জানো মানুষটা আজ নয় কাল ফিরবে। একটা তোমার আশা রয়েছে, কারণ তুমি জানতে যে মানুষটা তোমাকে ভালোবাসে, বা তোমার প্রেম বিশ্বাস ভরসার উপরে মানে একটা আস্থা রয়েছে যে আমি যে ভালোবেসেছিলাম তার একটা ভরসা আছে মানুষটা একদিন রিটার্ন করবে। কিন্তু অবশ্যই তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে, এবং করলে সে কিন্তু একটা গিভ অ্যান্ড টেক একটা ব্যালেন্সে রাখবে। এখন এই মুহূর্তে তার মন কিন্তু ভালো নেই। আমি দেখব তোমার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কী হতে পারে তোমার জন্য। আজ কিন্তু এই অবস্থায় রয়েছে, তাই নেক্সট সে কী স্টেপ নিতে পারে। কনফিউশন, এই জায়গা থেকে তাকে বেরাতে একটু সময় লাগবে ফ্রেন্ড। সে হয়তো ইউনিভার্সের কাছে একটা সাহারা হিসাবে যাবে, মানে ইউনিভার্সকে হয়তো বলবে, এবং সেখান থেকে কিছু পজিটিভ মেসেজ যখন আসবে তখন তোমার প্রিয় মানুষটি একটা স্টেপ নেবে, এবং যেটা স্টেপ নেবে সেটা একটা পজিটিভ হবে, একটা স্ট্রং কোনো স্টেপ কিন্তু নেবে তোমার প্রিয় মানুষটি। তাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই জায়গা থেকে বেরোতে একটু সময় লাগবে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। লাভার্স, এখানেই 12টা চলে এসছে। আর্থ, তোমাদের কমিউনিকেশান হবে ফ্রেন্ড, কারণ সে মানুষটা এখন বুঝতে পারছে তোমার গুরুত্ব। এখন কিন্তু তোমার গুরুত্ব সে বুঝতে পেরেছে, কারণ সে লাভ ফিল করছে এখন, হ্যাঁ না। এখানে 12টাই চলে এসেছে, তোমাদের কমিউনিকেশান কিন্তু হবে, এবং লাভ ফিল করছে মানুষটা, মানে তোমার প্রতি যে একটা প্রেম আছে সেটা সে ফিল করছে। আজকের দিনটাতে সে কিন্তু লাভ ফিল করছে। লাভ ফিল করা মানে কি যে প্রেম ভালোবাসা মনের মধ্যে হচ্ছে তাতে বিভোর হয়ে যাও এমন নয়, সে তোমার প্রতি যে তার একটা ইমোশান রয়েছে সেটা সে ফিল করছে আজ। এবং কমিউনিকেশান অবশ্যই হবে, কারণ সে তার মন মস্তিষ্কে তুমি রয়েছো, তোমাকে নিয়েও ভাবছে ফ্রেন্ড। কমিউনিকেশান কিন্তু একটা হবে। সব থেকে বেশি রেজোনেট করবে এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এটাতেই 12টা চলে এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটারও রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের ক্ষেত্রে মানুষটা কমিউনিকেশান করলে একটা স্টেবল সম্পর্ক কিন্তু হবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।